শুকরু। 7 নাম্বার মাগফিরাতুন লিল মাআসি, নামাজ যারা পড়ে তাদের আগের সব গুনাহ আল্লাহ মাফ করে দেয়। এই ব্যাপারে 5টা হাদিস বলি আপনাদের সামনে, 5টা উদাহরণ। 1 নাম্বার মুসলিম শরীফের হাদিস নাম্বার 428 নাম্বার হাদিস। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর গোলাম উনি বলেন, সামিআতু উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু ওয়া হুয়া বিফিনাইল মসজিদ ফাজাআহুল মুয়াজ্জিন ইনদাল আস। উসমান গনির গোলাম বলেন, হযরতে উসমানকে একদিন দেখলাম মসজিদের চত্বরের মধ্যে। হযরতে উসমান, মুয়াজ্জিন সাহেব আসরের নামাজের সময় আসছে হযরতে উসমানকে ডাকার জন্য। ফাদা বিউযুইন, ওযুর পানি চাইলেন, যাওয়ার পর ফাতাওয়াদ্দা, হযরতে উসমান ওযু করলেন। ওযু করার পর হযরতে উসমান বললেন, ওয়াল্লাহি লা উহাদ্দিসান্নাকুম হাদিসা, আল্লাহর কসম আমি তোমাদেরকে একটা হাদিস বলবো। এবার হযরতে উসমান বলেন, ইন্নী সামি'তু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, আমি আল্লাহর নবীকে বলতে শুনলাম, লা ইয়াতাওয়াদ্দাউ রাজুলুন মুসলিম, কোন মুসলমান যখন ওযু করে, জোরে বলেন, কোন মুসলমান যখন, আবার কোন মুসলমান যখন ফায়ুহসিনুল ওযুআ, সুন্দরভাবে ওযু করে, ফায়ুসাল্লি সালাতান, এরপর নামাজ আদায় করে, ইল্লা গফারাল্লাহু লাহু মা বাইনাহু ওয়া বাইনাল্লাতী তালিহা, ওই নামাজের আগের সব গুনাহ আল্লাহ মাফ করে দেন। নামাজ শুরু করে দেন, আপনি নামাজ শুরু করে দেন। মুসলিম শরীফের 431 নাম্বার হাদিস, দ্বিতীয় উদাহরণ। এটাও হযরতে ওসমানের বর্ণনা। তিনি বলেন, মা মিন ইমরিইম মুসলিমিন তাহদুরুহু সালাতুন মাকতুবা, কোন মুসলমানের যখন ফরজ নামাজের সময় হয়ে যায়, বলেন তো ব্যবসায়ী মুসলমান যদি হয়, ওই ব্যবসায়ীর যখন ফরজ নামাজের সময় হয়ে যায়, মা বোনরা রান্নায় আছে, ফরজ নামাজের সময় যদি হয়ে যায়, চাকরির স্থলে আমরা আছি, ফরজ নামাজের সময় যদি হয়ে যায়, যে যে পেশার মধ্যে পজিশনের মধ্যে আছি, ফরজ নামাজের সময় যদি হয়ে যায়, ফায়ুহসিনু ওযুআহা, সুন্দরভাবে ওযু করে, ওয়া খুশুআহা ওয়া রুকুআহা, সুন্দরভাবে রুকু সিজদা আদায় করে, ইল্লা কানাত কাফফারাতান লিমা ক্বাবলাহা মিনাজ যুনুব, তার এই নামাজ আগের সব গুনাহের কাফফারা হয়ে যায়। তবে মালাম ইউতি কাবীরাতান, কবিরা গুনাহ করেন না। কবিরা গুনার জন্য আবার আলাদা মাপ চাইতে হবে। আল্লাহ আমাদের এই মুহূর্তে সকলকে মনে মনে কবিরা গুনার জন্য তওবা করার আমরা করতেছি। বলেন, আল্লাহ আপনার কাছে ক্ষমা চাই। সবাই বলেন আস্তাগফিরুল্লাহ। আবার দিল থেকে, আপনারা তো জানেন কার কি হালাত, আল্লাহকে বলেন আস্তাগফিরুল্লাহ। আশাবাদী আল্লাহ আমাদেরকে মাফ করে দিয়েছেন। তিরমিজি শরীফের 3540 নাম্বার হাদিস, 3540 নাম্বার হাদিস। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আদম ইন্নাকা রাজাউতানি ওয়া মা দাআউতানি মা রাজাউতানি ওয়া মা দাআউতানি, আমাকে তুমি যতক্ষণ ডাকবা, যত আশা আমার কাছে করবা, গফারতু লাকা আলা মা কানা ফিকা লা উবালি, আমি তোমার অপরাধ ক্ষমা করে দিব, এতে আমি আল্লাহ কোনো পরোয়া করি না। আমি মাফ করে দিব, আমি তোমাকে, আমি পরোয়া করি না তোমাকে ক্ষমা করে দিতে, আমি তোমাকে মাফ করে দিব। এরপরে কি বলে দেখেন, ইয়াবনা আদম, হে আদম সন্তান, লাউ বালাগাত যুনুবুকা আনানাস সামা, তোমার গুনাহ যদি আকাশের চূড়ায় গিয়ে পৌঁছে যায়, কোথায়? আকাশের চূড়ায়, সুম্মাস্তাগফারতানি, এরপর আমার কাছে তুমি বলেছো আস্তাগফিরুল্লাহ, পড়েন আল্লাহ বলেন, গফারতু লাকা লা উবালি, আমি তোমার আকাশের চূড়া পরিমাণ গুনাহ মাফ করে দিতে কোনো পরোয়া করি না। এটাও মাফ করে দেয় আল্লাহ। এরপর বলেন, ইয়াবনা আদম, হে আদম সন্তান, লাউ আতাইতানি বিকরাবিল আরদি খাতায়া লা তুশরিক বি শাইআ, তুমি যদি আমার কাছে জমিনের রাশি রাশি অপরাধ নিয়ে উপস্থিত হয়ে যাও, শিরিক ছাড়া যত গুনাহ নিয়ে উপস্থিত হয়ে যাও, গফারতু লাকা লা আতাইতুকা বিকরাবিল আরদি মাগফিরা, আমি রাশি রাশি ক্ষমা নিয়ে তোমার কাছে উপস্থিত হয়ে যাই। তাহলে কবিরা গুনাহ এটা করা যাবে না, এটার জন্য আমরা আল্লাহর কাছে মাফ চাবো। সহিহ বুখারী হাদিস নাম্বার 2653 নাম্বার হাদিস, 2653। এই হাদিসে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল কাবাইর, 5টা কবিরা গুনার কথা বলছে এই হাদিসে। সবচেয়ে বড় বড় কবিরা গুনাহ, 1 নাম্বার আল ইশরাকু বিল্লাহ, আল্লাহর সাথে শিরিক করা। 2 নাম্বার ওয়া উকুকুল ওয়ালিদাইন, মা বাবার সাথে নাফরমানি করা। 3 নাম্বার ওয়া কতলুন নাফসি, অন্যায়ভাবে কাউকে হত্যা করা। 4 নাম্বার ওয়াল ইয়ামিনুল গুমুস, মিথ্যা শপথ করা।
এই মিথ্যা শপথ বুঝেন আপনারা? ব্যবসায়ী কারা কারা আছেন একটু হাত তোলেন তো, হাত নামান। ব্যবসায়ীর দোকানে শাটার লাগাইতেছে, দোস্ত গিয়া বলছে, দোস্ত মেয়েটার একটা শীতের সোয়েটার দরকার, আর্জেন্ট, তাড়াতাড়ি দে। তা আপনি তাড়াতাড়ি খুলছেন বন্ধুর জন্য শাটার, খোলার পরে বন্ধু বলতেছে কত দিমু? অন্যদের থেকে 900 রাখি, তুই 850 দে। অন্যদের থেকে 900 রাখি, তুই 850 দে। আর বলিস না দোস্ত, আল্লাহর কসম এটা কিনা আছে 800 কইরা, 50 টাকা তোরে লাভ দিছে। মানুষে বলিস না, বুঝানোই যায় না। সদরঘাট গিয়া খুঁজা দেখা যায় না, দাম 300 টাকা। অত যদি না হয় ঠিক আছে, কিন্তু হইলে এই যে আপনি মিথ্যা শপথ করলেন, এই যে আপনি মিথ্যা শপথ করলেন, এই মিথ্যা শপথের মাধ্যমে আপনি আপনার সোয়েটার বিক্রি করলেন, এটা হারাম। 5 নাম্বার শাহাদাতু জুর, মিথ্যা সাক্ষী দেওয়া হারাম। অপরাধী নিরপরাধ হয়ে যায়, নিরপরাধী অপরাধী হয়ে যায় মিথ্যা সাক্ষীর কারণে, ঠিক না? এই কবিরা গুনাহ করা যাবে না। তাহলে নামাজ সগীরা গুনাহ মাফ করে দেয়, আশা করা যে কবিরা গুনাহও আল্লাহ মাফ করে দেয়, বলেন আমিন। মনে আসেনি? উদাহরণ নাম্বার 2 দিছিলাম মুসলিম শরীফের। 3 নাম্বার উদাহরণ মুসলিম শরীফের 440 নাম্বার হাদিস। এই হাদিসে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আস-সালাওয়াতুল খামসু, 5 ওয়াক্ত নামাজ, ফজর পড়ার পর জোহর, জোহর পড়ার পর আসর, আসর পড়ার পর মাগরিব, মাগরিব পড়ার পর এশা। মাঝখানে যেই অপরাধগুলো হয়ে যায়, আল্লাহ নবী বলেন আগের নামাজ আর পরের নামাজের মাঝখানের অপরাধগুলা পরবর্তী নামাজ আগের অপরাধের জন্য কাফফারা হয়ে যায়। ওয়াল জুমাতু ইলাল জুমা, এক জুমার পর আরেক জুমা পর্যন্ত যে সগীরা গুনাহ হয়ে যায়, পরের জুমা পড়ার কারণে আগের গুনাহগুলো আল্লাহ মাফ করে দেয়। ওয়া রমাদানু ইলা রমাদান মুকাফফিরাতুন মা বাইনাহুন্না, এক রমজানের মাঝখানে আরেক রমজান, এই 2 রমজানের মাঝখান পর্যন্ত যে গুনাহগুলো আপনার হয়ে যায়, হয়তো এখনো মাফ হয় নাই, রমজান মাস আসার পর ইয়াকিনের সাথে রমজানের রোজা শুরু করে দেন, বিশ্বাসের সাথে শুরু করে দেন, আল্লাহ পাক গত 1 বছরের সকল গুনাহ মাফ করে দেন। তাহলে এইগুলা নামাজ আপনার আগের অপরাধ মাফ করে দেয়। আরেকটা হাদিস শুনি আমরা মুসলিম শরীফের 1409 নাম্বার হাদিস। এই হাদিসে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মাসালুস সালাওয়াতিল খামসি কামাসালি নাহরিন জারিন গামরিন আলা বাবি আহাদিকুম ইয়াগতাসিলু ফীহি কুল্লা ইয়াউমিন 5 মাররাত। তোমাদের কারো বাড়ির সামনে একটা পুকুর আছে, ওই পুকুরের মধ্যে যদি 5 বার ওযু গোসল করো, ওই ব্যক্তির শরীরের মধ্যে কোনো নাপাকি থাকবে কিনা? আল্লাহ নবী বলেন 5 ওয়াক্ত সালাত তোমরা যারা আদায় করবা, তোমাদের জিন্দেগীর গুনাহগুলা আল্লাহ ধুয়ে মুছে সাফ করে দেয়। একটা কিতাব আছে নাম ফাতহুল বারি, কি নাম? লেখকের নাম ইবনে হাজার আসকালানি। এটা হলো বুখারী শরীফের ব্যাখ্যা গ্রন্থ ফাতহুল বারি। এই ফাতহুল বারির লেখকের নাম ইবনে হাজার আসকালানি। তবে আমি যেই ফাতহুল বারির নাম বলছি, এটার লেখকের নাম ইবনে হাজার আসকালানি না, এটার লেখকের নাম ইবনে রজব। কি নাম? ইবনে রজব। 4 নম্বর খণ্ড 344 নম্বর পৃষ্ঠা। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা বর্ণনা। তিনি বলেন, তাহতারিকুনা, তোমরা গুনাহের আগুনে দগ্ধ হচ্ছ। ফাইদা সাল্লাইতুমুল ফাজর, ভাইও শুনেন, সারা রাত গুনাহের আগুনে দগ্ধ হয়ে গিয়েছেন, তওবা করে ফজরের নামাজ শুরু করে দেন। ফাইদা সাল্লাইতুমুল ফাজর গসালাতহা, যেই মাত্র ফজর পড়বা, তোমার এই যে গুনাহের আগুনে তুমি দগ্ধ হয়েছ, এই আগুনে দগ্ধ হওয়া শরীরকে ফজরের নামাজ ধুয়ে মুছে সাফ করে তোমাকে আবার নতুন মানুষ বানায় দিবে। এইভাবে এশা পর্যন্ত প্রত্যেকটা নামাজ। নবীজি বলেন, সুম্মা তানামুনা হাত্তা তাস্তাইখিজুন, আজকে দেখে নিয়ত করেন যে আমি ফজরের আগে যা গুনাহ হয়ে গেছে আমার, কালকে ফজর পড়েন, পড়ার পর এরপরে কালকে এশা পর্যন্ত। নবীজি বলেন, নবীজি সাহাবা আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, এরপর এশাটা বইরা ঘুমায়া যাও। ফালা ইউক্তাবু আলাইকুম হাত্তা তাস্তাইখিজুনা, জাগ্রত হওয়ার আগ পর্যন্ত আর তোমার গুনাহ লেখা হবে না, গুনাহের আগুনে আর জ্বলতে হবে না, কারণ তুমি এশা পড়ছো, আবার ফজর পড়ছো, মাঝখানে যে ঘুমিয়েছিলা, এই ঘুমের মধ্যেও তোমার নামে শুধু সওয়াব আর সওয়াব লিপিবদ্ধ। তাহলে নামাজ গুনাহ মাফ করে দেয়। আল্লাহ আমাদের সকলকে 5 ওয়াক্ত সালাত জামাতের সাথে আদায় করার তৌফিক দান করেন। কয় নম্বর উপকারিতা গেল? 7 না 7 কি চাই? 1 নাম্বার নামাজ মনের শান্তি, 2 নাম্বার নামাজ নূর, 3 নাম্বার নামাজ শুদ্ধ, সব শুদ্ধ, 4 নাম্বার নামাজ পড়লে জান্নাত, 5 নাম্বার নামাজ অস্থিরতা থেকে মুক্তি, 6 নাম্বার নামাজ অশ্লীলতা অপছন্দনীয় কাজ থেকে বাধা দেয়, 7 নাম্বার নামাজ গুনাহ মাফের কারণ। আপনারা ভালো ছাত্র হইতে পারেন নাই, হ্যাঁ? ছাত্ররা মন দিয়ে শুনতে হবে, ঠিক না?